আজকের রেমেডিটা করে যদি তোমরা একটুও ফল না পাও তাহলে কিন্তু আর কোনো দিনও হোম রেমেডি ট্রাই করো না। আজকের রেমেডিটা করার জন্য ব্যবহার করব বিটরুট। বিটরুট ত্বকের জন্য খুব উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল, যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে। আমাদের কিন্তু একদম ছোট্ট এক টুকরো বিটের দরকার, এইটুকু বিট হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। বিটরুটে থাকা ভিটামিন সি ও আয়রন ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে প্রাণবন্ত করে, রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে প্রাকৃতিক উপায়ে কিন্তু মুখ গোলাপি হয়ে যায়, মানে একটা গোলাপি আভা আসে। বিটরুটে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকার জন্য ব্রণ দূর হয়, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ হয়, ফলে কিন্তু ব্রণ হয় না। এইভাবে আমরা বিটটাকে ঘষে নেব। বিটরুটে হাইড্রেটিং উপাদান ত্বকের ভেতর থেকে আর্দ্রতা বজায় রাখে। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড বয়সের ছাপ কমায়, ত্বকের বলিরেখা কমায়, ফাইন লাইনকে প্রতিরোধ করে। বিটরুট ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে পিগমেন্টেশন, দাগ ও কালচে ভাব কিন্তু অনেকখানি কমে যায়। বিটরুটটাকে ঘষে নেওয়ার পর কিছুটা এরকম হলো। আমাদের দরকার বিটরুটের জুসটা, এই যে পাল্পটা সেটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। তাই আমি হাত দিয়ে এটাকে বাটিটার মধ্যে চিপে নিয়ে জুসটা বের করে নিলাম। দুটো স্টেপে আমাদের আজকের রেমেডিটা হবে, যেটা কিন্তু একটা মিরাকলাস রেমেডি। আর দুটোর জন্য আমরা আলাদা আলাদাভাবে ভাগ করে নেব এই জুসটাকে। অন্য একটা বাউলের মধ্যে আমি এই ছোট চামচের 2 চামচ মতো বিটরুট জুসটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি অ্যালোভেরা জেল। কোয়ান্টিটিটা তোমরা দেখে নিও, তোমরা যতজন বা যতবার লাগাবে সেই হিসেবে নিও। এর মধ্যে পুরো একটা ভিটামিন ই ক্যাপসুল দিলাম, তার সাথে দিলাম একটু মধু, মানে এই চামচের 1 চামচ মতো মধু দিলাম। এবার আমি এই সমস্ত জিনিসগুলোকে একসাথে মিক্স করব। ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ না পর্যন্ত একটা জেলের আকার এটা ধারণ করে। যতক্ষণ না পর্যন্ত এটা জেল হবে ততক্ষণ মিক্স করে যেতে হবে। জেল না হলে কিন্তু স্কিনের সাথে এটা লেগে ধরবে না। নেক্সট আরেকটা যে বাটি রেখেছি, সেই বাটিটার মধ্যে যে বিটরুট জুসটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, দিচ্ছি নারকোল তেল, আর তোমরা চিনিটা গোটাও দিতে পারো বা গুঁড়ো করেও দিতে পারো। দিয়ে দিচ্ছি বেসন 2 চামচ মতো, এই ছোট চামচের। আবার বলবো, যেরকম তোমরা বানাবে সেই পরিমাণ অনুযায়ী দেবে। কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি মধু, আর তার সাথে আমি দিচ্ছি দুধ। আমার কাছে আজকে কাঁচা দুধ নেই, বয়েল করা দুধ ঠান্ডা করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই মিক্সচারটাকে এতক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা ক্রিমের আকার ধারণ করে। বেসন ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, যা ব্রণ কমাতে সাহায্য করে। বিটরুটের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে। বেসন আর বিটরুট এর কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো। বেসন একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটারের কাজ করে, যা মরা চামড়া দূর করে ও ত্বক মসৃণ করে, নরম করে। এক্সফোলিয়েশন হলে আমাদের স্কিনটা খুব মসৃণ হয়, এক্সট্রা ডিপোজিটগুলো বেরিয়ে যায়। বিটরুটের ন্যাচারাল পিগমেন্ট রিমুভিং প্রপার্টি আছে, যা কালো দাগ, পিগমেন্টেশন ও ট্যান কমাতে কিন্তু ভীষণভাবে হেল্প করে। এবার আমি ফার্স্ট স্টেপে যে জেলটা বানিয়েছি, একটা কটন বল দিয়ে আমার মুখে ঠিক এইভাবে অ্যাপ্লাই করব। এতে কিন্তু একটা ক্লিনজিংয়ের কাজ হবে। অ্যালোভেরা জেল সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। বিটরুটের অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি রেডিকাল প্রতিরোধ করে, যা স্কিনকে ক্ষতির থেকে বাঁচায়। অ্যালোভেরা জেল ত্বকের গভীরে পুষ্টি যোগায় ও ন্যাচারাল গ্লো আনে। আমরা তো সেই জন্যই অ্যালোভেরা জেল প্রত্যেকটা রেমেডিতে ব্যবহার করি। অ্যালোভেরা জেলে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ই রয়েছে, যা ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের থেকে দাগ, ছোপ, বলিরেখা কমাতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের কিন্তু হাজার হাজার গুণ আছে। চুলে, ত্বকে আমরা অ্যালোভেরা জেল এই কারণেই বারবার ঘুরে ফিরে ব্যবহার করি। পুরোটাই কিন্তু আমি ভালো মতো করে কটন বল দিয়ে আমার মুখের ওপর অ্যাপ্লাই করে দিলাম। শুধু অ্যাপ্লাই করলে হবে না, এটাকে এবার ভালো মতো করে হাত দিয়ে ম্যাসাজ করতে হবে। মানে কোনো এক্সট্রা স্ট্রোকের দরকার নেই, যাতে মুখের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। তবেই কিন্তু ভেতর থেকে যে ন্যাচারাল পিঙ্ক গ্লোটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এবার কিছুই নয়, হালকা হাতে এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পর কিন্তু তোমরা যদি ভিডিওটাকে একটু ব্যাকওয়ার্ড করে নাও, তার থেকে কিন্তু এখনের মুখটা অনেকটা গ্লোয়িং লাগছে, রেডিশ লাগছে, মানে পিঙ্কিশ লাগছে।
এবার সেকেন্ড স্টেপে যে ক্রিম প্যাকটা বানিয়েছি একটা ব্রাশের হেল্পে আমি এটা আমার পুরো মুখে কিন্তু মোটা লেয়ার করে অ্যাপ্লাই করব, মানে পুরোটা যেটা বানিয়েছি পুরোটাই কিন্তু আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেব। বিটরুট এবং বেসন ফেস প্যাক ত্বকের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটি প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করে, উজ্জ্বল করে, স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। এর সাথে সাথে বলবো, আমরা যদি বিটরুটের জুসটাকে খেতে পারি তাহলে কিন্তু সেটা ত্বকের জন্য আর শরীরের জন্য ভীষণ ভালো, আর শরীর ভালো থাকলে কিন্তু ত্বক অটোমেটিক্যালি ভালো থাকে। আর এই রেমেডিগুলো যদি সাথে আমরা কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু আরও ভালো। আর সবসময় বলি, তোমরা অনেক অনেক পরিমাণ জল খাও, প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার জল খেতেই হবে, আর 7 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে, হেলদি ফুড খেতে হবে, ডায়েট চার্টে কিন্তু হেলদি ফুড তোমাদেরকে রাখতেই হবে, তবেই কিন্তু একটা প্রপার রেজাল্ট পাবে। শুধু মাখলে কিন্তু প্রপার রেজাল্ট পাওয়া যায় না। ঠিক এইভাবেই লেয়ারের পর লেয়ার মুখের ওপর অ্যাপ্লাই করব। এটার মধ্যে কিন্তু আছে নারকোল তেল, মধু। এই প্যাকটা কিন্তু ড্রাই হবে না, সেমি ড্রাইও হবে না, এরকম ভেজা ভেজাই থেকে যাবে। তবে এই প্যাকটার মাখার পর 10 মিনিট পর্যন্ত রাখতে হবে, যাতে এর বেনিফিটসগুলো আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। পরিষ্কারভাবে এটাকে লাগিয়ে নেব, চোখের তলায়ও লাগাবো, কারণ এটা কিন্তু অ্যান্টি এজিংয়ের কাজ করে, প্লাস আন্ডার আই ডার্ক সার্কেলটাকেও দূর করে। ঠিক এইভাবেই কিন্তু আমরা এটাকে লাগিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দিলাম। এবার দেখো একই রকম আছে, একটু একটু হয়তো ড্রাই হয়ে গেছে। এবার একটা চামচ নেব, চামচের পেছন দিকটা দিয়ে ঠিক এইভাবে এই প্যাকটাকে রিমুভ করব। আমি এই টেকনিকটা বলেছিলাম, এটাকে বলে গুয়াশা টেকনিক। গুয়াশা নামের একটা স্টোন পাওয়া যায়, যেটা দিয়ে ফেস প্যাক এইভাবে রিমুভ করা হয়, যাতে ডেড স্কিন সেলসগুলো ভালোভাবে রিমুভ হয়, মানে এক্সট্রা ডিপোজিটসগুলো যেগুলো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ডেড স্কিন সেলস, সেগুলো ভালোভাবে কিন্তু রিমুভ করা যায়। আর তার অল্টারনেটিভ টেকনিক হিসাবে আমি চামচ দিয়ে এটা করতে বলি, আর আমি আমার বেশিরভাগ ফেস প্যাক যেগুলো সেমি ড্রাই হয় এইভাবেই রিমুভ করি। এতে কিন্তু 10 গুণ বেশি রেজাল্ট পাওয়া যায়। এরপর মুখটাকে ভালোভাবে ধুয়ে এসে পরিষ্কার একটা টাওয়াল দিয়ে মুছে নিলাম। গ্লো কিন্তু আরও বেড়ে গেছে। তোমরা যদি একটুখানি পিছিয়ে যাও ভিডিওটা, তাহলে কিন্তু দেখতে পাবে তখনের থেকে এখনের স্কিন গ্লোটা অনেক বেশি, স্কিনটা অনেক বেশি সফট হয়েছে, ডেড স্কিন সেলস একেবারেই নেই। এরপর তোমার কোনো একটা প্রিয় ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো, রাত্রে লাগালে নাইট ক্রিম লাগাও, আর ডেতে লাগালে কোনো সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো। এইভাবেই এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আর যে যে করে উপকার পাবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যেমন তোমরা এখনও অবধি জানিয়ে এসছো। নেক্সট ডে আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের কোনো রেকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে।